তো একজন আমার খুব মানে সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে। বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল। এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য। রাজ্যে আইন শৃঙ্খলা নেই, এটাতে প্রমাণিত। তৃণমূলের হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। কলকাতার বুকে সুশান্ত ঘোষ কাউন্সিলর আক্রান্ত হয়েছেন, সন্দেশখালীতে সুকুমার মাহাতো আক্রান্ত হয়েছে, মিনা খার এমএলএর উপর আক্রমণ হয়েছে, আজকে দুলাল সরকারের উপর আক্রমণ হয়েছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য। 2021 সালে বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ওই ওল্ড মালদার প্রার্থী এমএলএ যিনি পরে জিতেছেন, গোপাল সাহার উপরও গুলি চলেছিল। বাংলাদেশের বর্ডার এলাকা, চাঁপাই নবাবগঞ্জ কাছেই, একদম কয়েক কিলোমিটার দূরেই চাঁপাই নবাবগঞ্জ, মহতিপুর বর্ডার কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে, পুলিশের হাতে। পুলিশ ব্যস্ত কি করে বিজেপি নেতা বৃন্দাবন চকের ঘটনা, 25 কিলোমিটার দূরে বাড়ি, 30 কিলোমিটার দূরে বাড়ি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রধান 12:05 টাইম দিয়েছে, 5:20 এফআইআর নিয়েছে। বসির বলে ল ক্লার্ক, আমার কাছে সব ছবি আছে, কখন থানায় ঢুকেছে, কি করেছে, সব দুনিয়ার লোক জানে। তার বাড়ির লোক 3টের সময় মেলে একটা কমপ্লেন করেছে। সেই কমপ্লেনটায় সন্তুষ্ট না হয়ে তৃণমূলকে নিয়ে বসে এই তুহিন বিশ্বাস বসে রেডি করে সবকে যুক্ত করেছে। এতে আমাদের কোনো লোককে, এ তো সব মডেল। পুলিশের কাজ তৃণমূলকে স্যাটিসফাইড করো, পয়সা তুলো, আর যত রকম নোংরা কাজ আছে করো। তাই যার তার কাছে বন্দুক ঘুরে বেড়াচ্ছে, যে কোনো লোকের নিরাপত্তা নেই। কলকাতায় সুশান্ত ঘোষ কাউন্সিলর, জেলায় ওদিকে সত্যজিৎ বিশ্বাস খুন হয়েছিল, আজকে আবার মালদায় দুলাল সরকার খুন হলো। একের পর এক তৃণমূলের নেতা খুন হচ্ছে, পেশাদারি খুনিরা এসে খুন করে দিয়ে যাচ্ছে। মানে কোথাও গিয়ে কি এটা তোলাবাজি নিয়ে গন্ডগোল? গন্ডগোল যাই হোক, দেখুন সমাজে গন্ডগোল থাকতে পারে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, ব্যবসা নিয়ে গন্ডগোল থাকতে পারে, তাহলে খুন করে দেবে? তাহলে সরকার আছে কি জন্য? বাবু হাকিম বলছেন বিহারের ভিতরে গুন্ডারা আসছে, আর ঢুকতে কি করে? এখানে কি বিএসএফ বা আধা সেনা নামাতে হবে গুন্ডাদের ধরার জন্য? আপনি আপনার কি জন্য আছেন? তোলার জন্য, কাটমানি খাওয়ার জন্য, লোককে জ্ঞান দেবেন খালি, কিছু হলেই অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন। পশ্চিমবাংলার মানুষের ভোট দেবেন, তাদের জীবনের সুরক্ষা দেবেন না, তাদের করে খাওয়ার ব্যবস্থা করে দেবেন না? এটা করার দরকার আছে। আজকে সত্যি হতে আমি বলছি, ইউপি বিহারে যে গুন্ডা ছিল মারের ভয়ে পালিয়ে এসছে আমাদের সরকার হওয়ার পথে। এখানে বন্দুকের কারখানা, এখানে বোমের কারখানা, এখানে অন্তর্ঘাত, এখানে মহিলাদের উপর অত্যাচার, লুট পাট, সরকারি পয়সা লুট করা, এসব করছে ওরা। করার সাহস পায় কি করে একটা নির্বাচিত সরকার থাকার পরে? আজ ইউপিতে করার দম আছে, বিহারে বিজেপি যেখানে সরকার আছে করার দম নেই কারো। তাকে জেলে যেতে হবে, নাহলে পুলিশের গুলি খেতে হবে। আপনারা কিচ্ছু করবেন না, খালি নিজের দায়িত্ব বাঁচাও, পিঠ বাঁচাবার জন্য অন্যের সমালোচনা।